হ্যালো গাইস। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বেনারস পার্ট 2। তো আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে আমরা বেনারসে গিয়ে সেম সেম শাড়ি পরবো। আর এটা ছিল আমাদের বেনারসের সেকেন্ড দিনের লুকটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। ওই দিনকে আমাদের প্ল্যান ছিল নৌকা করে আমরা 84 ঘাট ঘুরবো। তো আমরা এখন সেই দিকেই যাচ্ছিলাম। দেখো মামা মামি কি সুন্দর হাত ধরে আসছে, একদম লাভ বার্ডস। আর এদিকে আমার বাবা লাইভ করছিল তার ফোনে, আর এই যে অমৃতা সামনে, মামা মা সবাই বসেছিল, মামিও ছিল, আরও দুজন ছিল। আর এই যে আমি আর অমৃতা বসে এখানে একটু শ্যুট করছিলাম। তো আমাদের এই লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর এখানে আমি আমার বাবা মার শ্যুট করে দিচ্ছিলাম, ওদেরকে বলছিলাম যে দেখো তোমাদের তো প্রি ওয়েডিং শ্যুট হয়নি, চলো আমি তোমাদেরকে শ্যুট করে দিই। তারপরে তো কি লজ্জা দুজনের, তারপরেও কোনো রকমভাবে রাজি হলো, রাজি করিয়ে তারপরে ফাইনালি এই লুকটা আর কি এসছে। এটার একটা ভিডিও আছে, সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো। অমৃতার রিয়াকশানটা দেখো তোমরা, জাস্ট দেখো, মণিকর্ণিকার সামনে দিয়ে যাচ্ছিল সেই মোমেন্টে ওর রিয়াকশান এটা ছিল। এখানকার প্রত্যেকটা ঘাটেরই কিন্তু এক একটা স্টোরি আছে। হিন্দু লোকেরা বিশ্বাস করে যে বেনারসে যদি কেউ মারা যায় এবং তাকে যদি সেখানে দাহ করা হয় তাহলে তার পুনর্জন্ম যেই চক্রটা সেটা কিন্তু ভেঙে যেতে পারে, এবং তার যে পাপ যা করেছে সে তার আগে সেই জন্মে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যেতে পারে। সেই জন্যই কিন্তু মণিকর্ণিকাকে মুক্তিদ্বার বলে। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, 80 ঘাট যেতে গেলে কিন্তু আলাদা করে বুক করে যেতে হয়, একসাথে সব কটা ঘাট ঘোরায় না। আর আমরা সেই কারণে যেতে পারিনি। তো যদি পারি নেক্সট টাইম যাবো। দেখাবো অন্য কোনো ভিডিওতে। টিল দিন বাই।